নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 20শে জুন 2026, প্রাত ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্রিয় পরীরা, ভারতকে পরিস্থান বলা হতো। এই লক্ষ্মীনারায়ণ পরিস্থানের মালিক ছিলেন। কত শোভায়মান ছিলেন, ন্যাচারাল বিউটি ছিল, আত্মাতেও চমক থাকে। এখন তোমরা পরিস্থানে যাবার জন্য পুরুষার্থ করছো। বাকি এমন নয় যে কোনো পুকুরে ডুব দিলেই পরীরা হয়ে যাবে। ওম নমঃ শিবায়। বাবা বসে বোঝাচ্ছেন, এই দাদাও বোঝেন, কারণ বাবা দাদার দ্বারা বসে বোঝাচ্ছেন। যেমন তোমরা বোঝো তেমন দাদাও বোঝেন। দাদাকে ভগবান বলা হয় না, এটা হলো ভগবানুবাচ। বাবা কি বোঝাচ্ছেন? দেহি অভিমানী ভব। এটা কেন বলেন? কারণ নিজেকে আত্মা মনে করলে আমরা পতিত থেকে পাবন, পরমপিতা পরমাত্মার থেকে পাবন হতে চলেছি। এই বুদ্ধিতে জ্ঞান আছে। এই সময়ে সবাই হলো পতিত, আর এদের মানুষ বলা হয়, দেবী দেবতা বলা হয় না। এই কথাগুলো খুব সহজ বোঝার এবং বোঝানোর। সবাইকে বোঝাতে হবে। ডাকছেও যে আমরা পতিত। নতুন দুনিয়া অবশ্যই পাবন হবে। নতুন দুনিয়া বানানোর, স্থাপন করার বাবা হলেন তিনি। তাকেই পতিত পাবন বাবা বলে ডাকে। পতিত পাবনের সাথে বাবাও বলে। বাবাকে আত্মারা ডাকে, শরীর ডাকবে না, কারণ তারা তো জানে শরীর লৌকিক বাবা বানিয়েছেন। আমাদের আত্মার বাবা পারলৌকিক বাবা। একজন হলো অলৌকিক বাবা, একজন লৌকিক বাবা, একজন পারলৌকিক বাবা। এখন তোমরা বোঝো, লৌকিক বাবা তো পতিত, একমাত্র পারলৌকিক বাবাই পাবন। এটা তো ভালোভাবে মনে থাকা উচিত বোঝানোর সময়। পাবন দুনিয়া, নতুন দুনিয়া, আর পতিত হলো পুরনো দুনিয়া। এটা তো ভালোভাবে বুদ্ধিতে থাকা উচিত। এটা নতুন দুনিয়া নাকি পুরনো দুনিয়া তা তো বুঝতে পারো না। অনেকে এমনও আছে যারা মনে করে আমাদের সুখ অপার, আমরা তো যেন স্বর্গে বসে আছি। কিন্তু এটাও বোঝা উচিত, কলিযুগকে কখনো স্বর্গ বলা যায় না। নামই হলো কলিযুগ, পুরানো পতিত দুনিয়া। ডিফেক্ট আছে না? মানুষদের বুদ্ধিতে এটাও বসে না। একেবারে জর্জরীভূত অবস্থা। বাচ্চারা না পড়লে বলে না, তোমরা তো পাথর বুদ্ধি। বাবাও লেখেন, তোমাদের গ্রাম নিবাসী তো একেবারেই পাথর বুদ্ধি, বোঝে না, কারণ অন্যকে বোঝায় না। নিজে পারস বুদ্ধি হলে অন্যদেরও বানানো উচিত, পুরুষার্থ করা উচিত। এতে লজ্জার তো কোনো কথাই নেই। কিন্তু মানুষদের বুদ্ধিতে আধা কল্প উল্টো অক্ষর পড়ে আছে, তো তা কোনো তাড়াতাড়ি ভোলে না। কিভাবে ভোলাবে? সেই ভোলানোর শক্তি তো একমাত্র বাবার কাছেই আছে। বাবা বলেন, এই বেদ শাস্ত্রাদি পড়ার দ্বারা তোমরা কিছুই শুধরাও না, বরং আরও বিগড়েছ। সত্যপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। এটা কারো বুদ্ধিতে নেই যে আমরা সত্যপ্রধান দেবী দেবতা ছিলাম। 84 জন্মের বদলে 84 লক্ষ জন্ম বলে দিয়েছে, তো জানবে কিভাবে? বাবা ছাড়া এই জ্ঞান কেউ দিতে পারে না। অর্থাৎ সবাই অজ্ঞানেই রইল। তাদের জ্ঞান আবার কোথা থেকে আসবে যতক্ষণ না জ্ঞান সাগর বাবা এসে না শোনান। তমপ্রধান মানেই অজ্ঞানী দুনিয়া, সত্যপ্রধান মানে দৈবী দুনিয়া। পার্থক্য তো আছে না? দেবী দেবতারাই আবার পুনর্জন্ম নিয়ে এসেছে। সময়ও ফিরতে থাকে, বুদ্ধিও দুর্বল হতে থাকে। বুদ্ধির যোগ লাগানোর দ্বারা যে শক্তি মিলেছিল তা আবার শেষ হয়ে যায়। এখন তোমাদের বাবা বোঝাচ্ছেন, তো তোমরা কত রিফ্রেশ হও। তোমরা রিফ্রেশে ছিলে আর বিশ্রামে ছিলে। বাবাও লেখেন না, বাচ্চারা এসে রিফ্রেশও হয়ে যায় আর বিশ্রামও পায়। রিফ্রেশ হওয়ার পর তোমরা সত্যযুগ বিশ্রাম পুরীতে যাও। সেখানে অনেক বিশ্রাম তোমরা পাও। সেখানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদি সব কিছু পাওয়া যায়। তো বাবার কাছে আসে রিফ্রেশ হতে। রিফ্রেশও শিব বাবা করেন, বিশ্রামও শিব বাবার কোলেই নেয়। বিশ্রাম মানেই শান্তি। মানুষ ক্লান্ত হয়ে বিশ্রামই হয়ে যায়। কেউ কোথায় যায় বিশ্রাম পেতে। তাতে তো রিফ্রেশ হওয়ার কথা নেই। এখানে তোমাদের বাবা রোজ বোঝাচ্ছেন, তো তোমরা এখানে এসে রিফ্রেশ হও। স্মরণ করার দ্বারা তোমরা তমপ্রধান থেকে সত্যপ্রধান হবে। সত্যপ্রধান হওয়ার জন্য তোমরা এখানে আসো। এর জন্য কি পুরুষার্থ? প্রিয় বাচ্চারা, বাবাকে স্মরণ করো। বাবা তো সব শিক্ষা দিয়েছেন, এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, আমরা বিশ্রাম কিভাবে পাই,
আর কেউ এই কথাগুলো জানে না, তো তাদেরও বোঝানো উচিত যাতে তারাও এদের মতো রিফ্রেশ হয়ে যায়। নিজের কর্তব্যই হলো এটা সবাইকে সংবাদ দেওয়া। অবিনাশী রিফ্রেশ হতে হবে, অবিনাশী বিশ্রাম পেতে হবে। সবাইকে এই সংবাদ দাও। এটা মনে করিয়ে দিতে হবে যে বাবা আর বর্ষাকে স্মরণ করো। এটা খুবই সহজ কথা। বেহাদের বাবা স্বর্গ রচনা করেন, স্বর্গেরই বর্ষা দেন। এখন তোমরা আছো সঙ্গম যুগে। মায়ার অভিশাপ আর বাবার বর্ষাকে তোমরা জানো। যখন মায়া রাবণের অভিশাপ মেলে তখন পবিত্রতাও শেষ, সুখ শান্তি ধন ইত্যাদি সব শেষ হয়ে যায়। কিভাবে ধীরে ধীরে শেষ হয় তাও বাবা বুঝিয়েছেন। কত জন্ম লাগে। দুঃখধামে কোনো বিশ্রাম কি আর হয়? সুখধামে বিশ্রামে বিশ্রাম। মানুষদের ভক্তি কত ক্লান্ত করে। জন্ম জন্মান্তর ভক্তি ক্লান্ত করে দেয়, কাঙাল করে দেয়। এটাও এখন তোমাদের বাবা বোঝাচ্ছেন। নতুন নতুন আসে তো কত বোঝাতে হয়। প্রত্যেকটি কথায় মানুষ অনেক চিন্তা করে, মনে করে কোথাও জাদু না হয়। আরে তোমরা বলো জাদুকর, তো আমিও বলি জাদুকর, কিন্তু এই জাদু কোনো সেটা নয় যা মানুষকে ভেড়া বা পাঁঠা বানিয়ে দেবে। জানোয়ার তো নয় না, এটা বুদ্ধি দিয়ে বোঝা যায়। এটা তো যেন ভেড়ার মতো। গায়নও আছে সুরমণ্ডলের সাজে ভেড়া কি জানে যার বলি। এই সময়ের সব মানুষ যেন ভেড়া ছাগল। এই কথাগুলো এখানের জন্যই। সত্যযুগে গায় না, এই সময়েরই গায়ন। শেষেও বুঝতে পারে না। আধা কল্প ব্যাঙের মতো ভক্তি ট্রা ট্রা করেছে, গীত ইত্যাদি খুব ভালো গায়। তখনই মানুষদের বলে ব্যাঙের ট্রা ট্রা ছাড়ো, বোঝার কিছুই নেই। তোমরা তাদের ব্যাঙ মনে করো, তারা তোমাদের ব্যাঙ মনে করে। ব্যাঙদের কত বড় বড় সভা হয়, চণ্ডিকার কত বড় মেলা লাগে। আর তিনি কে ছিলেন বলবে দেবী। এখন এমন নাম তো সেখানে হয়ই না। সত্যযুগে তো সর্বদা শুভ নাম হয়। রামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী বলা হয় শ্রেষ্ঠকে। সত্যযুগী সম্প্রদায়কে শ্রেষ্ঠাচারী বলা হয়। কলিযুগ বিকারী সম্প্রদায়কে শ্রেষ্ঠ কিভাবে বুঝবে? আজকালকার গুরু গোসাই যারা আছে তারা সবাইকে শ্রী শ্রী টাইটেল দিয়ে দিয়েছে। মিস্টার মিসেস অক্ষর বের করে শ্রী শ্রী বলে দেয়। আগে তো দামাল ইত্যাদি অক্ষর বলতো। সত্যযুগে এমন অক্ষর হয়ই না, এগুলো অশুদ্ধ অক্ষর। শ্রী মানে শ্রেষ্ঠ। এখনকার মানুষ তো শ্রেষ্ঠ নয়, এরা তো অসুর। দেবতাদের সুন্দর অক্ষর অসুররা মানুষরা নিজেদের ওপর লাগিয়ে দিয়েছে। মানুষকেই অসুর বলা হয়। তারাও মানুষ, কিন্তু তাদের দেবতা বলা হয়। সেখানে মানুষ হয়ই না। গায়নও আছে মানুষ থেকে দেবতা করতে দেরি লাগে না। মানুষ থেকে দেবতা, দেবতা থেকে মানুষ হয়, কারণ 5 বিকারে যায়। রাবণ রাজ্য সবাই মানুষ, তারা হলো দেবতা। তাকে ডিটি ওয়ার্ল্ড, একে হিউম্যান ওয়ার্ল্ড বলা হয়। দিন আলোতে, রাত অন্ধকারে বলা হয়। জ্ঞান হলো আলো, ভক্তি হলো অন্ধকার। অজ্ঞানকে ঘুম বলা হয় না। এই পার্থক্য তোমরাই জানো। তোমরা বোঝো, আমরা আগে কিছুই জানতাম না। এখন কথাগুলো বুদ্ধিতে আছে। ঋষি মুনিদের থেকেও জিজ্ঞাসা করে, রচনার আদি মধ্য অন্তকে জানো? তো তারাও নেতি নেতি করে চলে গেছে। আমরা জানি না। এখন তোমরা বোঝো, আমরাও আগে নাস্তিক ছিলাম। বেহাদের বাবাকেই জানতাম না। তিনি হলেন আসল অবিনাশী বাবা, আত্মাদের বাবা। তোমরা বাচ্চারা জানো আমরা সেই বেহাদের বাবার হয়েছি, যিনি জ্বলেন না। এখানে তো সবাই জ্বলে, রাবণকেও পোড়ায়। শরীর আছে না, তবুও আত্মাকে তো কখনো কেউ পোড়াতে পারে না। তো বাচ্চাদের বাবা গুপ্ত জ্ঞান শোনান, যা বাবার কাছেই আছে। এটা আত্মাতে গুপ্ত জ্ঞান। আত্মা গুপ্ত। আত্মা এই মুখের দ্বারা কথা বলে। তাই বাবা বলেন, বাচ্চারা দেহ অভিমানী হও না, আত্ম অভিমানী হও। না হলে যেন উল্টো প্যাঁচা হয়ে যাও, নিজেকে আত্মা ভুলে যাও। প্যাঁচার জন্য দিনে অন্ধকার হয়, রাতে জাগে। তাই মানুষকে বলে প্যাঁচার বাচ্চা। এটা অশুদ্ধ অক্ষর। সেখানে দেবতাদের যুগে এই অক্ষর হয়ই না। ড্রামার রহস্য ভালোভাবে বুঝতে হবে, ড্রামাকেও ভালোভাবে বুঝতে হবে। ড্রামাকে যা নির্ধারিত আছে তা হুবহু রিপিট হয়। ড্রামাতে যা নির্ধারিত আছে তা হুবহু রিপিট হয়, এটা কারোরই জানা নেই। ড্রামা অনুসারে সেকেন্ড বাই সেকেন্ড চলতেই থাকে। এই নলেজও বুদ্ধিতে আছে। আকাশের কোনো শেষ কেউ পেতে পারে না, মাটির শেষ পেতে পারে।
আকাশ সূক্ষ্ম, মাটি তো স্থূল, অনেক জিনিসের শেষ পেতে পারে। চক্কর লাগালে দেখে জল আর জল, আকাশ আর জল তাদের আবার জলময় বলে দেয়, যার জন্যই চেষ্টা করতে থাকে। বড় বড় এরোপ্লেন ইত্যাদি বানায়, আবার তাতে পেট্রোলও এত রাখে। যখন আধা পেট্রোল শেষ হয়ে যায় তখন ফিরে আসে, না হলে পথেই ডুবে যাবে। এখন তো চাঁদের ওপর যাওয়ার চেষ্টা করছে, সেখানে গিয়ে কি করবে? দুনিয়া তো নেই। যখন কি বলে আকাশই আকাশ, পাতাল পাতাল, শাস্ত্রে শুনেছ না? তো উপরেও গিয়ে দেখে, সেখানে দুনিয়া বসানোর চেষ্টা করে। দুনিয়া বসানো তো অনেক হয়েছে না? ভারত শুধু একটি দেবী দেবতা ধর্ম ছিল, আর কোনো খণ্ড ইত্যাদি ছিল না। তারপর কত বসেছে, তোমরা বিচার করো। ভারতেরও কতটুকু অংশ দেবতারা থাকে। যমুনার তীরেই পরিস্থান ছিল, একে কবরস্থান বলা হয়। সেখানে ঘড়ি ঘড়ি মরতে থাকে। অমরপুরীকে পরিস্থান বলা হয়, সেখানে সুন্দরও অনেক হয়। ভারতকে বাস্তবে পরিস্থান বলা হতো। এই লক্ষ্মীনারায়ণ পরিস্থানের মালিক, কত শোভায়মান, সত্যপ্রধান না? ন্যাচারাল বিউটি ছিল, আত্মাতেও চমক থাকে। বাচ্চাদের দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়, সারা ঘরে যেন আলো হয়ে যায়। তো বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, এখন তোমরা পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। বাকি এমন নয় যে পুকুরে ডুব দিলে পরী হয়ে যাবে, জলে স্নান করলে পরী কীভাবে হবে? এই সব মিথ্যা নাম রেখে দিয়েছে। লক্ষ লক্ষ বছর বলে দেওয়ার কারণে একেবারেই ভুলে যায়। এখন তোমরা অভুল হচ্ছ নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে, যে অনুসারে আবার তোমরা বাচ্চারা স্বর্গে জন্ম নাও। নাম্বারওয়ার তো অবশ্যই চায় না, একরকম সবাই হতে পারে না। বিচার করা হয় এত ছোট আত্মা কত বড় পার্ট বাজায় শরীর দিয়ে, আবার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তো শরীরের কি হাল হয়? আত্মায় পার্ট বাজায় না, কত বড় বিচারের কথা। সারা দুনিয়ার অ্যাক্টররা সেই একটি বজায় যা অনাদি তৈরি আছে। এই সৃষ্টিও অনাদি, তাকে ওয়ান্ডারফুল তোমরা তখনই বলো যখন জানো এই সৃষ্টিরূপী গাছ। বাবা কত ভালোভাবে বোঝান ড্রামাতে, আবার যার জন্য যতটা সময় আছে ততটাই বুঝতে সময় লাগে। বুদ্ধির পার্থক্য আছে না? আত্মা মন বুদ্ধি সহ আছে না? তো কত পার্থক্য থাকে। বাচ্চারা জানতে পারে আমাদের স্কলারশিপ নিতে হবে, তো মনের ভেতরে খুশি হয় না? এখানেও ভেতরে আসার সাথে সাথেই এইম অবজেক্ট সামনে দেখে তো অবশ্যই খুশি হবে। এখন তোমরা জানো আমরা এটা হওয়ার জন্য এখানে পড়ছি, না হলে কখনো কেউ আসতে পারতো না। এটা হলো এইম অবজেক্ট। এমন কোনো স্কুল কোথাও হবে না যেখানে অন্য জন্মের এইম অবজেক্টকে দেখতে পারে। তোমরা দেখেছো এরা স্বর্গের মালিক, আমরাই এটা হতে চলেছি। এখন আমরা সঙ্গম যুগে আছি, না ওই রাজত্বের, না এই রাজত্বের। আমরা মাঝখানে আছি, যাচ্ছি। খেয়াপারানিও নিরাকার, নৌকাও নিরাকার। নৌকাকে টেনে পরমপিতা পরমাত্মা নিয়ে যান। বাবা সব বাচ্চাদের সাথে নিয়ে যাবেন। এই চক্র পূর্ণ হতে হবে, আবার হুবহু রিপিট করতে হবে। এক শরীর ছেড়ে আবার অন্যটি নেবে, ছোট হয়ে আবার বড় হবে। যেমন আমের বীজ মাটিতে ফেলে দিলে তা থেকে আবার আম বেরিয়ে আসে, ওটা হলো হ্রদের জড় গাছ। এটা তো মনুষ্য সৃষ্টিরূপী গাছ, একে ভ্যারাইটি গাছ বলা হয়। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সবাই পার্ট বাজাতে থাকে। অবিনাশী 84 চক্রের পার্ট বাজায়। লক্ষ্মীনারায়ণ ছিলেন যারা এখন নেই, চক্র লাগিয়ে আবার এরা হয়। বলবে আগে এরা লক্ষ্মীনারায়ণ ছিল, আবার তাদের এই লাস্ট জন্ম ব্রহ্মা সরস্বতী। সবাইকে ফিরে অবশ্যই যেতে হবে। আগে তো এত লোক ছিল না, না ইসলামী না বৌদ্ধ, কোনো ধর্মের অ্যাক্টর ছিল না দেবী দেবতা ছাড়া। এই বোধও কারো মধ্যে নেই। বুদ্ধিমানকে খেতাব মেলা উচিত না? যতটা যে পড়ে নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে পদ পায়। তো তোমরা বাচ্চাদের এখানে আসার সাথে সাথেই এই এইম অবজেক্ট দেখে খুশি হওয়া উচিত। খুশির তো সীমা নেই। স্কুল বা পাঠশালা হলে এমন কত গুপ্ত কিন্তু জবরদস্ত পাঠশালা। যত বড় পড়াশোনা তত বড় বড় কলেজ, ফেসিলিটিও মেলে। আত্মাকে পড়তে হবে, তারপর চাই সোনার তখতে, চাই মাটির তখতে চড়ুক।
বাচ্চাদের কত খুশি হওয়া উচিত, কারণ সে ভগবানও বাজনা। প্রথম নম্বরে আছে এই বিশ্বের প্রিন্স। এখন বাচ্চারা জানতে পেরেছে, কল্প কল্প বাবা এসে নিজের পরিচয় দেন। আমি এদের মধ্যে প্রবেশ করে তোমাদের বাচ্চাদের পড়াচ্ছি দেবতাদের মধ্যে এই জ্ঞান কি আর থাকবে? মানুষ বিভ্রান্ত হয়, দেবতাদের মধ্যে জ্ঞান নেই। জ্ঞানের দ্বারা তো দেবতা হয়ে গেল, তো আবার পড়াশোনার দরকার নেই। ব্যারিস্টার হয়ে গেল, তারপর তো উপার্জনে লেগে যাবে। এতেও অনেক বিশাল বুদ্ধি চাই, বুদ্ধিতেও কত পার্থক্য হয়ে যায়। শুরু থেকে যদিও পড়ছে, তবুও মার্কস 2-3, আর শেষে আসা ব্যক্তি 90-80 মার্কসও তুলতে পারে। সব বুদ্ধির ওপর নির্ভর করে না, তাও ড্রামার প্ল্যান অনুসারে আমরা পুরুষার্থ করাতে থাকি। তারপর যার যতটা বুদ্ধি, উত্তম মধ্যম কনিষ্ঠ বুদ্ধি তো আছে না। আচ্ছা, রুহানি বাচ্চাদের মনে প্রাণে স্মরণ আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান মায়াজিৎ ভব। ব্যাখ্যা: সময় অনুসারে যেমন স্টেজ এগিয়ে যাচ্ছে, এখন মায়ার আঘাত হওয়া উচিত নয়। মায়া যে কোনো বিকরাল রূপেই আসুক না কেন, কিন্তু তোমরা তাকে খেলনা মনে করলে তা খেলা হয়ে যাবে। দৃঢ় সংকল্পধারী হও যে সদা খেলোয়াড় হয়ে দেখব, যাতে মায়া আঘাত করার বদলে নমস্কার করা শুরু করে দেয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।